ফিনল্যান্ড আসার পর এটা আমার সেকেন্ড ঈদ। আর এইবার ঈদটা কিভাবে কাটালাম, কোথায় কোথায় গেলাম, সেটা নিয়ে থাকছে আজকের বিস্তারিত ব্লগটা। সো শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কি কি করলা অবশ্যই পিকচার্স কমেন্টে শেয়ার করবা। সো প্রতিদিনকার মতন সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমার কফি বানিয়ে নিলাম, অ্যান্ড সাথে ছিল একটা কুকিজ। দেন ঝটপট করে চলে গেলাম সেলফ প্যাম্পারিং করতে, কারণ আমার চুলের যা তা অবস্থা। আজকে হেয়ার ওয়াশ করব, তার জন্য ভাবলাম যে একটু সেলফ প্যাম্পারিং করি, যেহেতু আজকে চাঁদ রাত। আর চাঁদ রাতের দিন আমি একদম নিজের জন্য সময় রাখি। আগে নিজেকে যত্ন করে তারপর হচ্ছে আমি রান্না বান্নায় চলে যাই। তো ফার্স্টে আমি চুলটা ভালো মতন আঁচড়ে নিব কাঠের চিরুনি দিয়ে, কারণ চুল এত পরিমাণে ড্রাই আর ফ্রিজি হয়ে যায় সামটাইমস যে চুল যত্ন করারই সময় থাকে না। আর সামনে যেহেতু ঈদে একটু হেয়ার স্টাইলিং করব বা সামথিং, একটু ঘোরাঘুরি করবো, চুলটা ভালো মতন আঁচড়ে চুলে টেক কেয়ার করতে হবে। ওইদিন যেহেতু আমার হেয়ার ওয়াশ ডে ছিল, চুলটা ভালো মতন আঁচড়ে আমি চুলের মধ্যে এই গ্লাইকোলিক অ্যাসিডটা ইউজ করব। এটা কিন্তু অ্যাজ এ টোনার হিসেবে সব জায়গায় ইউজ করা যায়, মানে বডিতে, ফেসে, হেয়ারে। অনেকে হয়তো বা জানে না। ইভেন দো পায়েও ইউজ করা যায়। পায়ে যদি ক্র্যাক থাকে, মানে ফাটা ছেঁড়া কাটা, মানে পায়ের অবস্থা যদি খারাপ থাকে ওইখানে ইউজ করা যায়। তো এটা হচ্ছে আমি অনেকদিন ধরেই ইউজ করি, তোমরা হয়তো বা অনেকেই দেখছো। তো এটা রিসেন্টলি আমি হেয়ারও ইউজ করি, কারণ অনেক অনেক রিভিউ দেখছি এটা হেয়ারে ইউজ করলে নাকি হেয়ার ইচিং প্রবলেম, তারপর হচ্ছে ড্যান্ড্রফের প্রবলেম, এগুলো সলভ হয়। এই কারণে আমার ইউজ করা। অ্যান্ড আমি অনেক ভালো ভালো বেনিফিট পাইছি। মানে হেয়ারের যে টুকটাক সমস্যাগুলো ছিল ওগুলা হচ্ছে চলে গিয়েছে অলমোস্ট। আর এটা হচ্ছে আমি যেদিন হেয়ার ওয়াশ করি, মানে উইকে একদিন বা 2 দিন ইউজ করি। যখনই হেয়ারটা ওয়াশ করি তার 15 মিনিট আগে ইউজ করি, দেন ওয়াশ করে ফেলি। এরপর ভাবলাম যে যেহেতু সেলফ প্যাম্পারিং ই করবো, কেননা একটু মিনিপিটি করি। কারণ ফিনল্যান্ডের সেলুন গুলাতে খুবই খুবই এক্সপেন্সিভ। আমি চাইলেও হচ্ছে সেলফ প্যাম্পারিং ওইভাবে করতে পারবো না, তার জন্য হচ্ছে এরকম শীট মাস্ক গুলো কিনে আনছি। এগুলো হচ্ছে আমি পায়ে হাতে ইউজ করবো। আর ফেস মাস্ক তো অলওয়েজই আমার পছন্দ। আর এটা হচ্ছে হেয়ার মাস্ক। এটা হচ্ছে শাওয়ারের পর হচ্ছে আধা ঘন্টা মাথায় রেখে দেন ওয়াশ করে ফেললে চুলটা একদম সফট হয়ে যায়। দেন চলে গেলাম নেক্সট স্টেপে। আমি হচ্ছে বাসায় যেহেতু মেনিপিটি করব, তার আগে হচ্ছে হাত পায়ের যত নেল পলিশ ছিল ওগুলো রিমুভ করে নিব। তো এইদিকে হচ্ছে আমি সুন্দরভাবে রিমুভ করতেছিলাম। অ্যান্ড আমার কাছে সবকিছুই যদি থাকে তাহলে কেন আমি বাইরে গিয়ে হচ্ছে সেলফ প্যাম্পারিং করবো, এত টাকা খরচ করে কোনো দরকার নাই। যাই হোক, এরপর ঝটপট শাওয়ার নিয়ে আসলাম। এরপর আর কোনো ক্লিপ নেই। তারপর হচ্ছে সাডেন প্ল্যান হইলো যে আমরা কুভলাতে ঈদ করবো না, আমরা হেলসিঙ্কি যাবো। দেন সবকিছু ঝটপট করে গোছাতে শুরু করলাম। আর আমি আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখছিলাম যে কি কি করব। তো যে কথা সেই কাজ, আমি ফার্স্টে হচ্ছে জর্দা বানাইতে গেলাম। জর্দা মিক্স ছিল রেডিমেড রাঁধুনির, তো ওটা দিয়েই বানাবো ভাবলাম। তো এগুলো সব রেডি করে রাখছিলাম। এখন ঝটপট করে রান্না করা শুরু করব। রান্না বান্না শেষ করে দেন হেলসিঙ্কির উদ্দেশ্যে বের হব। আমি এখানে রাঁধুনির জর্দা মিক্সটা নিয়েছি। এটা মনে হয় 4-5 জন খেতে পারবে ইজিলি, তো এটাই বানাবো আজকে। এখানে 2টা প্যাকেট আছে মনে হয় সেপারেট। একটার মধ্যে চাল, চিনি, মশলা, আরেকটার মধ্যে 2টা জিনিস। এটার মধ্যে চিনি আর এটার মধ্যে চাল। আমার কিচেনের এই লাইটটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এখানে রান্না বান্না করলে অন্ধকার দেখা যায়। যাই হোক, কি আর করার, স্যাড লাইফ। আমার ঘি নেই, তাই বাটার ইউজ করব। এরপর চালের জন্য আমি পানি বয়েল করতে দিলাম। পানিটা বয়েল হয়ে গেলে এখানে যে প্যাকেটের চাল ছিল ওটা দিয়ে নিব। এটা রান্না করা একদম ইজি। এর আগে আমি রেডিমেডটা বানাই নাই, আমি হচ্ছে একদম ঘরোয়া স্টাইলে যেরকম বানাই ওরকম বানাই। এই ফার্স্ট টাইম হচ্ছে আমি প্যাকেটের জর্দা বানাচ্ছি, তাও একা একা, কারো হেল্প ছাড়া। আমি পিছনের সাইডে সবকিছু লেখা থাকে, ওগুলো পড়ে দেন হচ্ছে বানানো শুরু করছি। তো চালটা সিদ্ধ হয়ে গেলে এখানে হচ্ছে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমি যে চিনির প্যাকেটটা ছিল ওই চিনিগুলো আর হচ্ছে মালটার রস ওগুলো দিয়ে সুন্দর মতন মেল্টেড করে দেন হচ্ছে চালগুলো দিয়ে নিব। চালটা দিয়ে তারপর হচ্ছে প্রপারলি রান্নাটা করব। চাল কিন্তু আমি 80% তখন রান্না করেছিলাম, দেন বাকি 20% হচ্ছে এখানে রান্না করছি। এরপর লাস্টের দিকে একটু ফাঁকি বা গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি যেহেতু মাওয়া বা গাওয়া যেটাই হোক ওটা বানাই নাই আর ঘিও নাই, তার জন্য হচ্ছে আমি এখানে ফাঁকি দুধ ইউজ করছি। এত বেশি রাশে ছিলাম যে আমি আর কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। এরপর হচ্ছে হেলসিঙ্কির উদ্দেশ্যে বের হলাম, আর এই মাস্ক গুলো আমি ইউজ করতে পারি নাই। তাই ভাবলাম হেলসিঙ্কি যাইতে যেহেতু 1-1.5 ঘন্টা টাইম লাগবে, তো কেননা গাড়িতে ইউজ করি। গাড়িতে হচ্ছে ফেস মাস্ক, তারপর হচ্ছে শীট মাস্ক যতগুলো ছিল, হ্যান্ড, তারপর হচ্ছে লেগ, সবগুলো হচ্ছে আমি গাড়িতে বসে
পরে নিলাম আর হচ্ছে সকালবেলা একটু হালকা পাতলা নাস্তা করলাম, দেন চলে গেলাম হেলসিঙ্কির উদ্দেশ্যে। আমাদের একদমই সাডেন প্ল্যান, কোনো প্রি প্ল্যান ছিল না কোথায় কি করব, যেহেতু মানে সবাই ব্যস্ত থাকে, কাজের চাপ থাকে। একদম সাডেন পাওলেস হচ্ছে বলে যে আমরা হেলসিঙ্কি যাব, আমার ছুটি আছে ঈদের দিন। তো তখনই হচ্ছে ইনস্ট্যান্ট আমরা চলে যাই হেলসিঙ্কিতে। অ্যান্ড গিয়েই হচ্ছে আমাদের ছোট্ট বাবুটাকে আগে দেখলাম। এটা হচ্ছে আমার এক আপুর বেবি, মাশাল্লাহ বলতে ভুলো না। তো ওকে হচ্ছে এখানে ঘুম পাড়িয়ে আমরা হচ্ছে রান্না বান্না করলাম, দেন খাওয়া দাওয়া খাবো একদম সকালবেলা 7টা-8টার দিকে আমরা মনে হয় এরকম ভর্তা ভাত খেয়েছি। আমরা অলওয়েজ সবার থেকে একটু ডিফারেন্ট থাকার ট্রাই করি। সবাই ঈদের দিন পোলাও মাংস রোস্ট খাই, আমরা ভর্তা ভাত খাই, ভর্তা পাটি বাঙালিয়ানা বাঙালিয়ানা, তাও সকাল সকাল। খাওয়া দাওয়া করতে করতে আমাদের 8টা-9টা বেজে গিয়েছিল। তো আমরা 8টার জামাতে ধরতে পারিনি, তার জন্য ভাবলাম যে 9টা বা 10টার জামাতে আমরা বের হব। তো বের হয়ে আমাদের আধা ঘন্টা রাস্তায় চলে গিয়েছে, কারণ আমরা কোনো বাস পাচ্ছিলাম না, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি। দেন ফাইনালি একটা বাস পেয়েছি, এরপর আমরা চলে যাচ্ছি 10টার জামাত ধরতে। তো আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ঈদের নামাজটা জামাতের সাথে পড়বো, দেন আমরা মল্লিকপুরে চলে আসলাম। দেন ওইখানে আসার পর ফিল হচ্ছিল যে অ্যাকচুয়াল ঈদ, কারণ ওইখানে সব বাঙালি অ্যান্ড সবাইকে দেখে এত ভালো লাগতেছিল। এখানে হচ্ছে ঈদের তবরক খেলাম, মানে সেমাই। তো এখানে হচ্ছে নামাজ টামাজ পড়ে দেন একটু বাইরে হাঁটাহাঁটি করলাম। এরপর আর ওরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, কারণ ওই জায়গার পরিবেশটা এত সুন্দর ছিল, এত আইসুদিং ছিল যে কি বলবো। আমার মনে হচ্ছিল যে আমি নিজে একটু ফিল করি, কোনো ভিডিও না, কোনো কিছু না করে একটু আহ মানে সকাল সকাল এরকম ওয়েদার এত ভালো লাগে, মাশাল্লাহ কি বলবো। আর নামাজের পরেই ফ্যামিলির কথা এত মনে পড়তেছিল যে অনেক খারাপ লাগতেছিল, যেটা হচ্ছে ডিসক্রাইব করতে পারবো না এখন। ঈদ বা আমাদের কোনো অকেশন আসলে আসলেই ফিল হয় প্রবাসটা কেমন। এখানে সবকিছু আছে, এখানে শুধু বাবা মার বাড়ি নাই আর বাবা মা নাই, বাকি সবকিছুই আছে। আর ঈদের দিন সকালবেলা আম্মুর হাতে সেমাই, আব্বুর সালামি, ভাই বোনদের চিল্লাচিল্লি মারামারি, কি পরিমাণ যে মিস করতেছিলাম, কি পরিমাণ যে খারাপ লাগতেছিল বলে বোঝাইতে পারবো না আমি। আর এই কষ্টটাই মনে হয় প্রবাসীতে সব থেকে বড় কষ্ট, এর থেকে বড় কষ্ট আর প্রবাসীতে নেই। ঈদের দিন কি কি করলাম সেটা নেক্সট ব্লগ আমি পার্ট 2 তে শেয়ার করবো। আল্লাহ হাফেজ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।